4টা স্বায়ত্তশাসিত শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে যে 3টা জায়গায় কিন্তু দেখেছি আমরা যে শিবির সমর্থিত প্যানেল, অর্থাৎ শিবিরের যারা সমর্থিত প্যানেল থেকে বিপি নির্বাচিত হচ্ছে। একমাত্র আমি হলো স্রোতের বিপরীতে গিয়ে এই সময় এসেও বিপি হিসেবে নির্বাচিত হয়েছি। তো আমি সেই নির্বাচনে আগ মুহূর্তে থেকে অনেকটা আলোচিত ছিলাম। আজকে হয়তো তাদের সাথে আমার সামনাসামনি দেখা হলো, এই জন্য তারা আমাকে একটু বেশি কথা হচ্ছে। আর অনেকগুলো বিষয়ে পরামর্শ দিয়েছে, সবাইকে নিয়ে একসাথে কাজ করার জন্য আমাদের পরামর্শ দিচ্ছে। আমরা আমাদের সিনিয়রদের কাছ থেকে সেই পরামর্শ নিব। কোনো বিষয় পরামর্শ করছি, আশা করি আগামী যে 10 মাস আছে সেই 10টি মাসও তাদের সাথে একসাথে কাজ করবো এবং আমরাকে সফল কার্যকর জাকসু যাতে শিক্ষার্থীদের উপহার দিয়ে আমরা সফলতার সাথে বিদায় নিতে পারি। আমি সেই নির্বাচনে আগ মুহূর্তে থেকে অনেকটা আলোচিত ছিলাম। আজকে হয়তো তাদের সাথে আমার সামনাসামনি দেখা হলো, এই জন্য তারা আমাকে একটু বেশি কথা হচ্ছে। আর অনেকগুলো বিষয়ে পরামর্শ দিয়েছে, সবাইকে নিয়ে একসাথে কাজ করার জন্য আমাদের পরামর্শ দিচ্ছে। আমরা আমাদের সিনিয়রদের কাছ থেকে সেই পরামর্শ নিব এবং আগামীতে সবাইকে নিয়ে যাতে একসাথে কাজ করতে পারি। বিশেষ করে আমাদের ক্যাম্পাসকে নতুনভাবে বিনির্মাণ করার জন্য, ক্যাম্পাস বিনির্মাণের পাশাপাশি আগামীতে দেশের যেই আপনার রাষ্ট্রীয় ক্রাইসিস মোমেন্টে তখন যাতে আমরা ছাত্র সংসদগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারি তার জন্য তারা পরামর্শ দিয়েছেন। এবং আমরা বিশ্বাস করি শুধু ক্যাম্পাস না, দেশের ক্রাইসিস মোমেন্টও আমরা ইনশাল্লাহ একসাথে কাজ করতে পারবো। বিষয় হলো আপনি বাকি সবাই তো শিবির, আইনজীবী হচ্ছে না বা কাজ করতে বাধা সৃষ্টি করছে। দেখেন, তারা শিবির এই পরিচয়ের চেয়ে সবার চেয়ে বড় পরিচয় তারা কিন্তু শিক্ষার্থী, যে তারা কিন্তু আমাদের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। আমরা একসাথে বিভিন্ন সংগঠনে একসাথে যৌথভাবে এর আগে কাজ করছি। নির্বাচনের এক মুহূর্ত আমরা জুলাই গণঅভ্যুত্থানে একসাথে কাঁধে কাঁধ মিলে ফেসিবাদের বিরুদ্ধে লড়াই করেছি এবং ফেসিবাদের পতন হওয়ার পরে ক্যাম্পাস বিনির্মাণের জন্য কিন্তু আমরা একসাথে বিভিন্ন উন্নয়নমূলক কাজও করেছি এবং জাকসু বাস্তবায়নের জন্য আমরা জাকসু বাস্তবায়ন আন্দোলন নামে একই ব্যানারে কাজ করেছি। তো তাদের সাথে যেহেতু ইউনিভার্সিটির শিক্ষার্থী আমাদের আগে থেকে একটা সম্পর্ক ছিল, একসাথে কাজ করতে গিয়ে কোনো সমস্যা হচ্ছে না। তাদের চিন্তাভাবনা যেহেতু শিক্ষার্থীদের কল্যাণে কাজ করা, আমার চিন্তাভাবনা শিক্ষার্থীদের কল্যাণে কাজ করা, শিক্ষার্থীদের অধিকার নিয়ে কাজ করা। তো এই ক্ষেত্রে আমি কোনো সমস্যার সম্মুখীন হচ্ছি না এখন অবধি। আশা করি আগামী সময়টুকু তাদের সাথে এভাবেই একসাথে মিলেমিশে কাজ করব এবং আমরা একটি সফল ছাত্র সংসদ হিসেবে এখান থেকে বিদায় নিব। আরেকটা বিষয়, সেটা হলো যে দেখলাম কিছুদিন আগে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের একটা প্রোগ্রাম, সেখানে আপনাকে সামনে না দেখে অনেকেই বিভিন্ন রকম মন্তব্য করছে, বিষয়টি যদি একটু। না, এটা একটা ভুল ধারণা যে আমি সকালে ওখানে গিয়েছিলাম এবং প্রোগ্রাম শুরু হওয়ার আগেই আমি কনজুমার অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ, সেখানে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদে সেখানে একটি আসলে আমাদের সেমিনার ছিল এবং সেই সেমিনারে কিন্তু আমি মডারেটরের দায়িত্বে ছিলাম। তো তখন লোকের সেখানে শুরু করে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে যাই এবং সেখানের অনুষ্ঠান শেষ করে একেবারে দুপুর 1:15 দিকে আবার আমি শিবিরের অনুষ্ঠানে এসেছিলাম এবং তখন কিন্তু সবাই আমরা একসাথে ছিলাম এবং একসাথে খাওয়া দাওয়া করেছি, নামাজ পড়েছি এবং তারপরে ডাকসু থেকে যারা গিয়েছিল তাদেরকে আমাদের জাকসুতে নিয়ে গেছি। আসলে আমি অন্য একটা প্রোগ্রাম থাকে তখন প্রথম দিকে অনুষ্ঠান ছিলাম না, পরবর্তীতে এসে তাদের সাথে আবার মিলিত হয়েছি। আচ্ছা, কোন প্রোগ্রাম এটা আপনি যদি একটু মুখ দিয়ে বলতেন, আপনি মুখ দিয়ে বলতেন। সেটা হলো আমাদের বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শাখা কর্তৃক আয়োজিত আমাদের সবচেয়ে নবীনতম ব্যাচ অর্থাৎ 54তম ব্যাচের যে নবীনবরণ অনুষ্ঠান ছিল এবং নবীনবরণ এবং কেরিয়ার গাইডলাইনমূলক একটা অনুষ্ঠান ছিল, সেই অনুষ্ঠানে